ঘুমের ওষুধ দেশে আমদানি হয়েছিল প্রথম নেশা করার জন্য। এসব কিছুর মূল উদ্যোক্তা হচ্ছে আওয়ামী লীগ। প্রাকৃতিক নিয়মেও যদি আপনি দেখেন, সূর্যোদয়ের ঠিক পূর্ব মুহূর্তে সূর্যের যে রং এবং আকৃতিটা থাকে, দৃশ্যমান থাকে, সূর্য অস্ত যাওয়ার পূর্ব মুহূর্তেও কিন্তু একই রং এবং একই রকম দৃশ্য থাকে। কেউ যদি ক্যানভাসে আঁকে রক্তিম একটা বড় সূর্য, পরিপূর্ণ সূর্য, সেটা কিন্তু আপনার বোঝার জন্য ওই শিল্পীকে ডাকতে হবে এটা কি সূর্যোদয়ের নাকি সূর্যাস্তের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন যে আওয়ামী লীগের মতো কর্মকাণ্ড করলে, কথাটা তো যথার্থ। কারণ আওয়ামী লীগ তাদের জন্মলগ্ন থেকেই গণতন্ত্রের সাথে কখনো একাত্ম হতে পারেনি। একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, তারপরে জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদ নির্বাচনেও তারা তাণ্ডব চালিয়েছে। বোমাবাজি, তারপরে আপনার নেশার ঔষধ ম্যানড্রাক্স করে তখন একটা ঘুমের ওষুধ দেশে আমদানি হয়েছিল প্রথম নেশা করার জন্য। এসব কিছুর মূল উদ্যোক্তা হচ্ছে আওয়ামী লীগ। আর পরবর্তী কর্মকাণ্ড গত 15 বছরে সেটা নাই বললাম, সেটা তখন আপনারাই দেখাচ্ছেন বিভিন্ন মানুষের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আপনাদের অনুসন্ধানী তথ্য অনুযায়ী। সুতরাং আওয়ামী লীগ যে কাজগুলো করেছে সেই কাজগুলো থেকে আমাদের খুব সতর্কভাবে দূরে থাকতে হবে, এইটা বলার চেষ্টা করেছেন মহাসচিব সাহেব। ওই কথার সুর ধরেই যে গতকালকে যেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ঢাকায় এক বিশাল জনসমুদ্রে বিএনপির নেতাকর্মী এবং নগরবাসী দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, সেখানে ওনার কথা ছিল এর চেয়েও আরও বেশি নমনীয় এবং আরও বেশি করে সাধারণ মানুষের সাথে একাত্ম হওয়ার একটা আকাঙ্ক্ষা। উনি এক জায়গায় গিয়ে বলেছেন যে অন্য কোনো নতুন রাজনৈতিক দল জন্ম নিতে পারবে না, এইটার সঙ্গে উনি একমত না। নতুন রাজনৈতিক দল হতে পারে, পুরনো দলও আছে যারা থাকবে, কিন্তু জনগণের সমর্থন নিয়ে যারা দেশ পরিচালনার দায়িত্ব পাবে, সেই দায়িত্বটা কাদের কাছে যায় সেটার উপরে নির্ভর করে যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা ঠিকমতো চললো কিনা, ট্র্যাকে আছে কিনা। কারণ বর্তমান যে সরকার, এই সরকার তো একটা ট্রানজিশনাল পিরিয়ডের জন্য। আমরা যারা বিদেশ ভ্রমণ করি বা যারা গিয়েছেন তারা জানেন যে স্থলপথে, নৌপথে বিভিন্ন জায়গায় বাহন থামে, সেটাকে ট্রানজিট বলা হয়। কিন্তু গন্তব্য যেটা ডেস্টিনেশন, সেখানে না পৌঁছানো পর্যন্ত বলা যাবে না যে আমি ওখানে গিয়েছি। তো এই সরকারের প্রাথমিক পর্বটা কিন্তু ভালো ছিল।